রাস্তা খড় বিছিয়ে জল ঢালাই করবে। আগে যে রাস্তা খড় বিছিয়ে পালা দিয়ে জল ঢালাই করতেন নি। রাস্তাটা কতদিন হয়েছে? রাস্তাটা হয়েছে হপ্তাখানেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হপ্তাখানেক হওয়ার মধ্যেই রাস্তা ২-৩ জায়গায় ফেটে গেছে। রাস্তাটা কোথাও ৩ ইঞ্চি কোথাও ৪ ইঞ্চি ঢালাই এরকম হয়েছে। রাস্তার মেজারমেন্ট ঠিক নেই। তো রাস্তাটা হওয়ার পরে যে রাস্তা যে জল দিতে হবে সেই ব্যবস্থা পর্যন্ত করেনি। আমরা নিজেদের যেটুকু জায়গা সেটুকু জল দিচ্ছি, কিন্তু ওতে তো হবে না। খড় বিছিয়ে বা পানা দিয়ে যে জলের সোলিং করা সেটা তো করেনি কেউ। রাস্তা হওয়ার পর তো আর কেউ দেখতে পাচ্ছি না, কিছু হয়ও নি। তো রাস্তাটা এক সপ্তাহের মধ্যে ফেটে যাওয়ার কারণ কি? রাস্তা যে ঢালাই ছিল আগে তার উপর ঢালাই করে দিয়েছে, তো সেই জন্য ঢালাই ফেটে গেছে। এই ফেটে যাওয়া মানে তো লংজিভিটি কমে যাবে রাস্তা। তো এর দুধদায়টা কে নেবে? আমরা স্থানীয় মানুষ দীর্ঘ এত বছর পর রাস্তাটা পেলাম, এই পাড়ায় সমাধান হয়েছে তার জন্য রাস্তাটা করে দিয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নাকি? হ্যাঁ, তো সেই প্রকল্পেতেই রাস্তাটা হয়েছে। রাস্তাটা হওয়ার পরে কিন্তু রাস্তার দুর্দশা এরকম ফেটে যাচ্ছে। মানে ঢালাইটা কত ইঞ্চি করেছিল? রাস্তা সব জায়গায় সমান নেই, কোথাও ৩ ইঞ্চি কোথাও ৪ ইঞ্চি এরকম ঢালাই মেজারমেন্ট হয়েছে। আপনারা বলেননি যখন করছিল? কে কার শুনে না কথা, বলে দিচ্ছি, বলছি যে রাস্তা ঠিকঠাক করে করো। এবার সারাদিন থাকে না কেউ, যদি অফিস চলে যায় তারা নিজেদের মতো করে ঢালাই করে দিয়ে চলে গেছে। তাহলে এখনই যদি ফাটল দেখা দিচ্ছে তাহলে তো রাস্তাটা তো মানে বেশি দিন তো টেকসই করবেন। সেটা এবার পৌরসভা বা পৌর ওয়ার্ড কমিটি যারা তারা দেখবে, জানবে রাস্তা কেন ফাটছে, বা যে এখানে কন্ট্রাক্টর বা যে ইঞ্জিনিয়ার নিয়েছে তারা ব্যাপারটা আছে দেখুক যে রাস্তা কেন ফেটেছে, তারপর তার ব্যবস্থা নিই। তোমার নাম? আমার নাম সমর মণ্ডল। স্থানীয় মানুষজন বলছে যে ইঞ্জিনিয়ার বা ঠিকাদার তারা এসে দেখুক কেন এই রাস্তা ফাটলো, কারণ দিন 10 রাস্তাটি ঢালাই হয়েছে। সেই ঢালাই রাস্তায় যদি এখনই ফেটে যায় তাহলে কিন্তু এরপরে কিন্তু আরও ফাটবে রাস্তা। দেখতে পাচ্ছেন যে মাঝ বরাবর রাস্তা ফেটে গেছে 2-3 জায়গায়। ঘাটাল পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের যে 16 নম্বর ওয়ার্ডের পদু, এই তো রাস্তা হয়েছে এখনই ফেটে যাচ্ছে, কি বলবেন? না না, ব্যাপার হচ্ছে এই যে এখানে ফেটেছে। ঘাটাল পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের যে শরৎপল্লী ঋষিবরেন্দ্রপল্লী যে আবাসন, সরকারি আবাসনের পেছনে এই রাস্তাটি, আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এই রাস্তাটি হয়েছে 5,81,191 টাকায়। এখন এই রাস্তাটি ফেটে গেছে। কি বলবেন? কতদিন রাস্তাটা হয়েছে? এই রাস্তাটা এই বোধহয় 1 সপ্তাহ হয়নি, গত শনিবার ঢালাই হয়েছে। তার মধ্যে রাস্তাটা ভেঙে গেছে। আমরা এমনি এই রাস্তাটা অনেকদিন ধরেই খারাপ ছিল, দীর্ঘদিন ধরে আমরা পৌরসভা প্রশাসন সবাইকে জানিয়েছিলাম। এর আগেও আমার বাড়িতে যখন ওই দিদির দুধ হিসাবে এসেছিল তখন আমি এলাকাবাসী হিসেবে 16 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী হিসাবে বলেছিলাম আমার এলাকার দুটো সমস্যা আছে, এক হচ্ছে রাস্তা আর এক হচ্ছে ড্রেন, জল নিকাশি, যেটা বর্ষাকালে এখানে 1 হাঁটুর উপর জল দাঁড়িয়ে থাকে। আমরা পৌরসভায় বাস করছি না গ্রাম অঞ্চলে বাস করছি জানতাম না, যার জন্য আমি দিদির দুধ হিসাবে আমার বাড়িতে যখন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে আমরা 16 নম্বর কাউন্সিলর এবং আমাদের নেতৃত্ব এসেছিলেন, তখন আমি বলেছিলাম আমি 16 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা হিসাবে আমার এলাকার মানুষের স্বার্থে দুটি আমি দাবি করছি। এক হচ্ছে রাস্তাটা দীর্ঘদিন রাস্তাটা খারাপ হয়ে পড়ে আছে, রাস্তাটা হোক, আর ড্রেনটা তো কবে হবে আদৌ হবে কিনা জানি না, যদিও রাস্তাটা অনেক পরে হলো তাও এর মধ্যে ফেটে গেছে। কন্ট্রাক্টর বোধহয় আমার যেটা মনে হচ্ছে নিম্নমানের মাল দিয়েই বোধহয় কাজটা করেছে, নাহলে এত তাড়াতাড়ি ফাটবে কেন? এই 7 দিনের মধ্যে যদি ফেটে যায় এই রাস্তাটা কতদিন চলবে আমরা বুঝতে পারছি না। সেই জন্যই আমরা চেয়ারম্যানের কাছে পৌরসভা চেয়ারম্যান আবেদন করব যে রাস্তাটা এর মধ্যে ফেটে গেল কিনা আপনি কন্ট্রাক্টরকে বলুন, হ্যাঁ এর মধ্যে কেন ফেটে গেল, যাতে করে কী করলে এই ফাটা বা যাতে নতুন করে না ফাটে সেই ব্যাপারে চেয়ারম্যানের কাছে নিশ্চয়ই আমরা বলবো, আবেদন করব। প্রভাত পান একজন 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসাবে, স্থানীয় বাসিন্দা। পদও জানালেন যে পৌরসভার
চেয়ারম্যানের কাছে তিনি আবেদন রাখছেন যে এই 7-10 দিনে যে রাস্তাটি ঢালাই হয়েছে সেই রাস্তাটি ফেটে গেছে, যাতে এই রাস্তাটি আর না ফাটে বা কিভাবে কি করলে হয় রাস্তাটি রিপেয়ার করা হয় সেইটির জন্য জানাচ্ছেন। 2-3 জায়গায় এরমভাবেই চিটফাট হয়ে গেছে, রাস্তা ফেটে গেছে, যাতে এই রাস্তাটি আর না ফাটে বা কিভাবে কি করলে হয় সেইটি তিনি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বা যে ঠিকাদার কাজটি করেছে তার কাছে কৈফিয়ত যেন চাওয়া হয় যে কেন এটি ফাটছে বা আর যেন না ফাটে, কিভাবে এটিকে রিপেয়ারিং করা যায় সেটার জন্য তিনি জানালেন। কারণ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এই রাস্তাটি ধরা হয়েছিল, 5,81,191 টাকা এই রাস্তাটি তৈরি হয়েছে। 7-10 দিনের ঢালাইয়ের পরই যদি 2-3 জায়গায় মাঝ বরাবর ফাটল হয়ে যায়, তারপরে এরপরে কি হবে রাস্তাটি বুঝতেই পারা যাচ্ছে। যাতে এই রাস্তাটিকে ঠিকঠাক করা যায় তার জন্য আবেদন করছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার পৌরসভার চেয়ারম্যান কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।